বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত, সঙ্গে মুগের ডাল ও 5 রকমের ভাজা। তাছাড়াও রয়েছে 2 রকমের তরকারি, চাটনি, পায়েস। এটা কোনো নিরামিষ পাইস হোটেলের থালি নয়, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন ভোগ। রবিবার এভাবেই মালসা সাজিয়ে দেবীকে ভোগ দিলেন মন্দিরের সেবায়েতরা। একই সঙ্গে গুড়, চাল, মিষ্টি, ফল দিয়ে তৈরি করা হলো নবান্নের প্রসাদ। কার্তিক মাস পড়তেই কৃষিপ্রধান জেলা বর্ধমান জুড়ে নবান্ন উৎসব শুরু হয়েছে। দুর্গাপুজোর মতোই আমজনতা নবান্ন উৎসবে মেতেছে। সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন উৎসবের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। মানুষ সেই প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। এদিন নবান্ন উৎসব ঘিরে ভক্তদের ঢল নেমেছিল মন্দিরে। সকলেই পুজো দিলেন, বাড়ি ফিরলেন দেবীর মালসা ভোগ ও প্রসাদ নিয়ে। সর্বমঙ্গলা মন্দিরের নবান্ন অন্ন দিয়ে আমরা নতুন সব কিছু খাই। আজকে বিশেষ ভোগ, আজকে মায়ের সমস্ত নতুন জিনিস দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, আজকের দিনটা একটা শুভ দিন, আজ তো নবান্ন, সেই জন্য। এদিন দর্শনার্থীদের ভিড়ে কাউন্সিলর স্বীকৃতি হাজরাকেও দেখা যায়। তিনি জানিয়েছেন, অন্যান্য বছর মন্দির চত্বরে বসিয়েই ভোগ খাওয়ানো হয়, তবে এবছর মালসা বিলির আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আজকে ভোগ বিতরণ করা হচ্ছে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মাতার মন্দিরে আজকে নতুন চালের নবান্ন হয়েছে। বর্ধমান শহরের সমস্ত মানুষ, অনেকের বাড়িতেও যাদের নবান্ন হয়, তারা এখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে সেই মায়ের নবান্নর সাথে মিশিয়ে দিয়ে আমাদের বাড়ির নবান্ন করে। এবং আজকে নবান্ন উৎসবের পরে গোটা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব হয় প্রত্যেক বছরের মতো। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার প্রায় 1200-র বেশি ভোগ বিলি করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে স্কাউট আর পুলিশের কর্মীরাও ছিলেন। নবান্নর জন্য সব ভোগ রেডি করা হচ্ছে। মোটামুটি 800 থেকে বেশি মালসা তৈরি হচ্ছে, সবগুলো রেডি করা হচ্ছে। হ্যাঁ, আমরা বিতরণ করব। রেডি করা, বিতরণ করা সব কাজ আমাদের। কাজটা করতে কেমন লাগে? ভালো লাগে। আমাদের এখানে যেটা দেওয়া হয় সেটা নতুন চালের ভাত, নতুন চালের পায়েস, নতুন চালের পোলাও, এটা দিয়ে মাকে আজকে ভোগ নিবেদন করা হয়। মাকে নিবেদন করার পরে এই ভোগগুলোকে সমস্ত প্রসাদী করে তারপরে আমরা বিতরণ শুরু করি। এই বিতরণের কাজটা মূলত আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই লোকাল কিছু মানুষজন আছেন, মন্দির কর্তৃপক্ষ এবং তার সঙ্গে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। যুগ পাল্টালেও নবান্নের উৎসবের গৌরব হারায়নি। সর্বমঙ্গলা বাড়ির যে নবান্নটা হয়, বিশেষত এই দিনটাকে কেন্দ্র করেই কিন্তু বর্ধমানের বেশিরভাগ গ্রামেও নবান্ন হয়। না, নবান্ন আকর্ষণ হারাচ্ছে না, বরঞ্চ বেড়েছে। আগে যেটা ছিল, গ্রামেগঞ্জে নিজস্ব ধান মাথায় করে মুঠ নিয়ে এসে বাড়িতে ভেঙে করার একটা পদ্ধতি ছিল। এখন সেটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। অনেকেরই গ্রামে জমি জায়গা আছে, সেখান থেকে লোকেরা পাঠিয়ে দেয়, সেই ধান নিয়ে এখন করে অনেকে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।